আজকের ব্লগটা একদম লাঞ্চের টেবিল থেকে শুরু করছি। আসলে আজকে বড্ড দেরি হয়ে গেছে, সমস্ত কিছু আর দিতেও জেগেছিল, শুচ্ছিল না, তো তার জন্য আর ভিডিও করে উঠতে পারিনি। সব কাজকর্ম নিয়েছিলাম। তো দ্বিতীয়া খেয়ে এখন ঘুমোচ্ছে, মায়েরও খাওয়া হয়ে গেছে। তো চলো এক ঝলক দেখিয়ে দিই তোমাদেরকে আজকে লাঞ্চে কি আছে আমার। এই দেখো আজকের লাঞ্চে কি রয়েছে আমার মেনু। পালং শাকের ঘন্ট আছে, তোমার আলু আর কুমড়ো দিয়ে বানিয়েছে, তার সাথে আছে আলু সিদ্ধ। এই আলু সিদ্ধটা ডালের বড়ি দিয়ে বানানো, এই যে ডালের বড়ি ভেজে এটা ওপর দিয়ে ক্রাশ করে ছড়িয়ে দেওয়া। বাট এটা যদি একটু গরম থাকতো, মানে সঙ্গে সঙ্গে খেলে না ভালো লাগে, কারণ ডালের বড়িটা নালে পরে কি হয় একটু নরম হয়ে যায়, ক্রাঞ্চিনেসটা চলে যায়। আর শীতে স্পেশাল ধনেপাতা বাটা, একদম প্লেন, কোনো রকম টক দেওয়া হয়নি, প্লেন ধনেপাতা বাটা, এটারও একটা সুন্দর ফ্লেভার হয়। আর তার সাথে কি করেছে চলো দেখি। এর সাথে আজকে বেশি কিছু নেই, ডাল আছে আর হ্যাঁ ব্যাস ডাল আছে। আর এটা আমার মেয়ের সবজিটা, যেটা ও খায়নি, তো ওই সবজিটা খেয়ে নেবো। ও আর চাটনিও আছে, ও ভুলেই গেছিলাম, কালকে যে চাটনিটা বানিয়েছিলাম, চলো ওই চাটনিটা ফ্রিজ থেকে বার করে নিই, বার করে ওটা দিয়ে খাবো, খেতে ভালো লাগবে। পাতিলেবুর রস দিয়েছিলাম, তাও কতটা ঘন হয়ে গেছে, না দিলে আরও কত ঘন হয়ে যেত। তো যাই হোক, এই চাটনিটা খাবো শেষে। চলো সিম্পল লাঞ্চ তাড়াতাড়ি সেরে নিই, তারপরে আবার অনেকগুলো কাজ আছে, করে নেবো। এই দেখো খাওয়া দাওয়ার পরে বাসন টাসন মেজে সমস্ত এগুলো সব রেখে এবার এসে গেছি কিচেনে। আজকে একটুখানি একটা মিষ্টি জিনিস বানাবো, সেটা হচ্ছে রসপুলি বানাবো। তো শীত এসে গেছে বন্ধুরা, তো শীতের গুঁড়ো এসে গেছে। এই দেখো শীতের নলেন গুড়, এটা অ্যাকচুয়ালি গেল বছরে স্টোর করে রাখা। তো এটা এখন ভালো আছে, খুবই ভালো আছে। সেদিনকে আমার বান্ধবী বাড়ি গেছিলাম না, তোর বাড়ির থেকে আমি এর আগেও এনেছি, খুব ভালো হয় খেতে, ওরা যে গুড়টা ইউজ করে। তো ওটা নিয়ে এসেছিলাম, তো ভাবলাম শীত এসে গেছে আর পিঠে পুলি হবে না বাঙালি ঘরে, এমন তো হয়ই না। শীতকাল মানেই পিঠে পুলি, পিকনিক, বিয়ে বাড়ি, ঘোরা ফেরা, খাওয়া দাওয়া, মেলা, কত কিছু বলো তো। তো আনন্দের একদম উপাখ্যান বলা চলে। তো যাই হোক, এখন আপাতত পুলি পিঠের জোগাড় করছি, পুলি পিঠে না সরি রসপুলির জোগাড় করছি। তো খেতে তো ভালোই লাগে, কিন্তু বানানোর একটা মেহনত আছে ভাই, যথেষ্ট খাটনি করতে হয়। তবু এই নারকেলটা কুড়িয়ে রেখেছিল গতকাল মা, তোমাকে দেখিয়েছিলাম। তো এই নারকেল করার মধ্যে আমি দিয়ে দিয়েছি সুজি, এর মধ্যে আমি একটু চিনি দেবো, তোমরা গুড় দিয়েও মাখতে পারো, তবে আমি এটা চিনি দিয়ে মেখে বসিয়ে দেবো। আর এখানেও কিছু নারকেল মা কুচি করে কেটে রেখেছিল, এটা পোড়ানো যাচ্ছিল না, উঠে আসে না এক সময়, ওই রকম হয়ে যাচ্ছিল। তো এটা আমি কেটে নিচ্ছি, এটার পিছনটা একটু ছাড়িয়ে নেবো, এই কালো যে পোর্শনগুলো হয় না, এগুলো একটু ছাড়িয়ে এই সাদা অংশটাই একটুখানি মিক্সিতে বেটে নেবো। আর কটা বেটে নিলে একটুখানি পরিমাণটা বাড়বে, আর কিছু নেই, এর মধ্যেই এটা আমি মানে দিয়ে দেবো। তো এই জন্য কটা কাটছি, এই পিছনের এই স্কিনটাই শক্ত যে খোলটা থাকে সেটাই ছাড়াচ্ছি। ওই যে বললাম খেতে তো সবই ভালো লাগে, কিন্তু পিছনে পরিশ্রমটা খুব বেশি। তো যেরকম ভিডিওটা দেখে নাও তোমরা 10 মিনিট 12 মিনিট 15 মিনিট বা 2 মিনিট যাই দেখো না কেন, তো তার পিছনে যে পরিশ্রমটা করতে হয় না বন্ধু, তো সেটা ভীষণ মেহনত হয়, ঠিক আছে, পরিশ্রম ভীষণ থাকে। তোমরা ভাবো যে ও ভিডিও করে নিলাম দেখে নিলাম, না এত সহজ নয় বিষয়টা। আমিও আগে সেরকমই ভাবতাম, তবে যবে থেকে করছি তবে থেকে বুঝেছি না, এত সহজ কোনো কাজই সহজ নয় পৃথিবীতে। তো সব কাজের পিছনেই প্রচুর পরিশ্রম লাগে, ধৈর্য লাগে। তো সেই ধৈর্য পরিশ্রমের সাথেই ভিডিও করছি। তো আশা করি তোমাদের ভালো লাগবে। এখনো পারফেক্ট হইনি, এখনো অনেক ভুল ত্রুটি করি, কি আশা করি নিজেদের আপনজন ভেবে আমাকে ক্ষমা মার্জনা করবে তোমরা। আর তার সাথে একটু সাপোর্ট, একটু ভালোবাসা দেবে, ব্যাস আর কিছু লাগবে না, তাতেই হবে। তো যাই হোক, ব্যাক টু মানে টপিকে ফেরা যাক। এখানে আমি দুধ বসিয়ে দিয়েছি, দুধটা একটু ভালো করে ঘন করে জাল দিয়ে নেবো। আর চলো দেখতে থাকো, দেখাতে থাকবো যেমন যেমন। এখানে মোটামুটি তোমাকে জিনিসগুলো দেখিয়ে দিলাম কি কি লাগবে। এখানে একটা নারকেল আছে, আর এখানে হাফ নারকেল দেবো,
রেশিওটা এরকম। আর এখানে মোটামুটি হাফ কাপ মতন সুজি আছে, আর চিনিটাও মোটামুটি হাফ কাপ মতনই দেবো। দিয়ে সবটা মিশিয়ে যেরকম নারকেলের পুর করি ওরকম পুর করে তোমরা যেরকম ঘুষি শেপে দিতে পারো, আমি গোল গোল বলের মতন দিই, দিয়ে দুধের মধ্যে দিয়ে দেবো। এটাই হচ্ছে কাজ। চলো করে নি। এই দেখো নারকেল, চিনি আর সুজিটা পাক দেওয়া আমার হয়ে গেছে, মোটামুটি পাক হয়ে গেছে, বেশিক্ষণ লাগে না এটা পাক হতে। ঠিক আছে, পাক দেওয়া হয়ে গেছে এটা। আর এখানেও দুধটা আমার অনেকটাই জাল দেওয়া হয়ে গেছে, মানে অনেকটাই ঘন হয়ে এসছে দুধটা, আর একটু হবে। চলো এটার আগে গোল গোল বানিয়ে নিই বল শেপে, লাড্ডু শেপে। এই দেখো আমি হাতের মধ্যে সামান্য একটু ঘি নিয়ে নিয়েছি, নিয়ে এবার এগুলোকে যেরকম আমরা নাড়ু পাকাই না ওরকমভাবে নাড়ু পাকানোর মতন শেপ দিয়ে দেবো। এবার তোমরা চাইলে যে কোনো শেপই দিতে পারো, কোনো অসুবিধা নেই। একটু ছোট ছোট করবে, খুব বেশি বড় বড় করবে না, তাহলে কি হবে রসপুলির রসটা একদম ভেতর অব্দি যাবে। চলো এগুলো গুঁড়ে নিয়ে আবার ফেরত আসছি। এই দেখো এই রসপুলির বলগুলো আমার গড়া হয়ে গেছে। আর এগুলো না বেশি শক্ত শক্ত করে করবে না। হ্যাঁ এবার ফোকাস হয়েছে, একটু নরম নরম। এই দেখো নরম নরম করবে, নাড়ুর পুরের মতন অত শক্ত করবে না। অত শক্ত করলে কি হবে ভেতরটা একদম শক্ত হয়ে যাবে, রসটা ভেতরে যাবে না। আর এই যে গুড়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি, সরি দুধের মধ্যে গুড় দিয়ে দিয়েছি, আমি গুড়ের মধ্যে বলতে যাচ্ছিলাম, হয় এক এক সময় ভুল হয়। যাই হোক, হ্যাঁ এই দেখো দুধটা এবার একটু গলে যাক, তারপরে গলে গেলে দুধটা আমার যথেষ্ট ঘন হয়ে গেছে, জানি না ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা, তো ভালোই ঘন হয়েছে। দুধটা ভালো মতন গলে গেলে আমি এবার রসপুলিগুলোর মধ্যে দিয়ে দেবো আস্তে আস্তে। আর দুধটা আমি একদম সিমে রেখেছি। চলো এবার এই রসপুলিগুলো এর মধ্যে দিয়ে দিই। এই দেখো রসপুলিগুলো আমি দিয়ে দিয়েছি দুধের মধ্যে। এবার এটা বেশিক্ষণ না, 5 থেকে 7 মিনিট ফুটাবো, তাও একদম লো ফ্লেমেই ফোটাবো। 5 থেকে 7 মিনিট ফুটিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো। এটা আস্তে আস্তে এর ভেতরে দুধটা একটু পাতলা রেখেছি, মানে ঘন এমনি হয়েছে তবে একটু পাতলা রেখেছি, তাহলে খেতে ভালো লাগে। আর ঠান্ডা হলে দুধটা অনেকটাই জমে যাবে, আর যেহেতু ফ্রিজে রাখবো তখন আরোই জমে যাবে। এই দেখো রসপুলি আমার ডান। এটা এবার আমি ঢেকে রেখে দেবো। গ্যাস আমি বন্ধ করে দিয়েছি। বানিয়ে নিয়েছি ঠিকই, দেখো বানানোর আফটার এফেক্ট। বাসন তো বেরোবেই বলো, আর এই বাসনগুলো মাজতেও হবে। চলো আর কি করণীয়, বাসনগুলো এবার মেজেই নি। আর এমনই কপাল, এখানে একটা যে ভালো কাজের লোক পাবো সেটাও বোধহয় কপাল করে আসেনি। একটা মেয়ের সাথে কথা হলো যে ও এসে করে দিয়ে যাবে কিছু কাজ, যেমন সবজি কেটে দেওয়া, তারপরে বিকেলের দিকে একটু ঘরটা ঝাড় দিয়ে দেওয়া, বাসনগুলো মাজা। সে তো আর এসেই পৌঁছাতে পারলো না, সে কবে কথা বলে রেখেছিলাম। আর এখানে এত মানে প্রফেশনাল, এরা প্রফেশনাল মিন্স আমার যে ঘর মুছে সেই দিদিও মোটামুটি 7 থেকে 8 মিনিটের মধ্যে ঘরটা মুছে দিয়ে বেরিয়ে যায়। শুধুমাত্র রেখে দিয়েছি, মানে আমার সময়ের ভীষণই অভাব, তাই জন্য আমি রেখেছি বাধ্য হয়ে, কারণ রোজ একই রকম শরীর থাকে না। নাহলে এতদিন এত বছর আমি নিজেই ঘর দোর মোছা সমস্ত কিছু করে এসেছি। তো এখনো আমি ঘর দোর ঝাড় দিয়ে দিতেই হয়, কারণ উনি যে ঝাড় দিয়ে যায় মুছে দিয়ে যায়, তারপরে আমি যখন স্নান করি তার আগে আবার আমি ঘর দোর আবার ভালো করে ঝাড় ঠাড় দিয়ে রাখি। যদি কোনো জায়গায় মনে হয় একটু চ্যাট করছে একটু মুছেও দিই, কারণ নাহলে না আমার নিজের একটা অস্বস্তি হয়। তো যাই হোক, এভাবেই দিন কাটছে, আর কিছু করার নেই, এভাবেই কাটাতে হবে। এখন সেইভাবে ভালো লোক পাওয়াটা ভীষণ মানে বোধহয় ডেস্টিনি, মানে বলে না সুস্বাস্থ্য যেমন এখনকার দিনে ভীষণ
ব্লেসিংস, সেরকমই তোমার বাড়ির হাউস হেল্পার মানে খুব ভালো একজন হবে মানুষ। শুধু মানুষ না, মানে সে নিজের মতন করে করবে এবং 10টা-15টা বাড়িতে করে সেই মানে এত বেশি প্রফেশনাল হয়ে যায় ওরা, যে ওরা সেই ডেডিকেশনে কাজ করতে পারে না। এটা খুব বাস্তব কথা। কিন্তু যদি এরকম লোক পাওয়া যেত যে একটুখানি ধীর স্থির একটু নিজের মতন করে গুছিয়ে কাজ করবে, আর লোকের পেছনে রোজ রোজ বলতে আমার একদম ভালো লাগে না যে এটা করো ওটা করো, ওটা করলে না কেন, ওটা করলে না কেন। 2-4 দিন বলে দিয়ে এটা করো ওটা করো, তারপরেও যদি না শুনে রোজ ওই লোকের পিছনে বলা আমার পক্ষে সম্ভব না। আমার মনে হয় ও যা করে দিয়ে যাচ্ছে করে দিয়ে যাক, তারপরে আমি করে নেবো। কারণ আমার রোজ রোজ ওই কারোর পিছনে কিটকিট কিটকিট করাটা আমি পছন্দ করি না। তো যাই হোক, আর বক করবো না, চলো বাসনগুলো ফটাফট মেজে নিই, কিছু করার নেই, মাজতেই হবে। শুভ সন্ধে বন্ধুগণ, আবার চলে এসেছি আমার কিচেনে, প্রিয় জায়গা, কর্মের জায়গা, আর কিছুই না। এটা রাতের ডিনারের প্রস্তুতির জন্য এখানে পেঁয়াজ কেটে রেখেছি, রসুন কেটে রেখেছি, আর ডালটা ভিজিয়ে রেখেছি। ডালটা দিয়ে এই ডাল তরকা করব। আর এখানে সর্ষের তেল বসিয়ে দিয়েছি, আর আমার আর মায়ের জন্য 2 কাপ চাফি বানিয়ে নিয়েছি, মানে চাই তার উপর দিয়ে একটু কফি পাউডার মিশিয়ে নিয়েছি, তাই জন্য এটা হচ্ছে আজকে আমাদের চাফি। চলো চাফিটা খাওয়া যাক, আর দেখা যাক দিতে আর দিদা কি করছে। এই দেখো দিতে আর দিদা বসে বসে কি করছিল জানো? দিদা মোবাইল দেখছিল, দিত্যা পাশ দিয়ে উকি মারছিল। দিত্যাকে মোবাইল দেখতে দেওয়া হয় না, আমি ওর ভিডিও করি ঠিকই, কিন্তু ওর হাতে একদম আমি মোবাইল দিই না। তাই জন্য ভেবো না ওকে আমরা মোবাইল দেখাই বা মোবাইল দিই, কোনোটাই করা হয় না। মোবাইল টিভি কিচ্ছু না, ইনফ্যাক্ট ওকে খাওয়ানোও হয় মোবাইল টিভি ছাড়াই। ও মোবাইল থেকে দূরেই, একমাত্র ভিডিও কলে ও দাদু দিদাকে একটু দেখানো হয়, আর আমি সমস্ত ভিডিও ব্যাক ক্যামেরাই করি, তো সুতরাং ওভাবে বুঝতে পারে না। মাম্মা তুমি ঘুম থেকে উঠে বলেছো? ঘুমায় নাকি? এই এতক্ষণ ঘুমিয়েছি। সেই তো, মায়ের প্রচন্ড ঠান্ডা লেগেছে, আমারও সন্ধ্যে থেকে আজকে নাকটা সুরসুর সুরসুর করছে। চলো চা দুটোকে আগে রাখি, চাফিটা চলো এখানে রাখি। এবার বিস্কিট নিয়ে, হ্যাঁ রাতে আজকে হচ্ছে ডাল ফ্রাই, ওই মুসুর ডাল দিয়ে ওটা বানাচ্ছি, আর রুটি করব। তুষার বললে ওটা দিয়েই খাবে, তাই না মাম্মা? পাপা ওটা দিয়ে খাবে, হ্যাঁ এমনি ডাল নেই বলেই ওটা করতে বললো। ঠিক আছে চলো চাটা খেয়ে নি, তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো, তাই না মাম্মা? তুমি একদম চুপচাপ হয়ে এসো। এই দেখো আবার কিচেনে চলে এসেছি, চা টাইম ওভার, চাফি টাইম হয়ে গেছে। এবার ফটাফট রাতের ডিনারে এই ডাল তরকাটা তো এর আগেও তোমাদের সাথে একবার বোধহয় রেসিপিটা শেয়ার করেছিলাম মুসুর ডাল দিয়ে। তো ফটাফট কি বানাবো বুঝতে পারছিলাম না, কোনো সবজি বানাতে সত্যি আজ ইচ্ছা করছে না। আমারও নাকটা গলাটা একটু খুসখুস করছে, একটু ব্যথা ব্যথা করছে। বাড়িতে সবার সর্দি কাশি, তো আমি আর বাঁচি কি করে বলো? তো আমারও একটু শরীরটা ভালো লাগছে না। দুপুরবেলাও শোয়া হয়নি, ওই রসপুলিটা বানিয়ে ঠানি বাসন টাসন মেজে তারপরে ইউটিউবের কিছু কাজ ছিল সেগুলো সমস্ত করছিলাম। শুয়ে তারপরে যে একটুখানি শোবো, দিতে উঠে পড়েছে, ওকে খাওয়ালাম, খাইয়ে দাইয়ে আবার চলে এলাম কিচেনে। এখন এটার প্রস্তুতি করে নিয়েছি, আদা রসুন বাটাও আছে আমার কাছে, ওটা একটু লাগবে, আর এই রসুনটা তো লাস্টে ফোড়নের জন্য লাগবে, তাই জন্য কুচিয়ে নিয়েছি। আর টমেটো কেটে নেবো, ব্যাস। তুষারকে ফোন করেছিলাম কি খাবে ও, আমি বললাম একটু ছটপট, তো বলছে যে তাহলে একটা কাজ করো, ডাল বানিয়ে দাও আর রুটি বানিয়ে নাও। ডাল রুটি খেয়ে নেবো, আর একটু পনিরের তরকারি আছে। পনিরের তরকারিটা আসলে আনা হয়েছিল বাইরে থেকে কিনে, তুষারই নিয়ে এসেছিল, তো ওটা খাওয়া হয়নি, মানে অর্ধেকটা খাওয়া হয়েছিল অর্ধেকটা রয়ে গেছে, তো ওটা দিয়ে ওর হয়ে যাবে আর আমাদেরও হয়ে যাবে। তো তাই জন্য এখন চলো ঝটপট বানিয়ে ফেলি, আর বক করবো না। রেসিপিটা তো তোমাদের দেখানোই, আর ডিটেলে দেখাচ্ছি না, ফাইনাল লুকটা তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো। চলো ফটাফট বানিয়ে নিই। এই দেখো ডাল ফ্রাই, ডাল তরকা যাই বলো, এটা আমার করা হয়ে গেছে। এটা ফাইনাল লুক, বলেছিলাম তোমাদের সাথে শেয়ার করব। এটা একবার করে দেখো, এর ডিটেল রেসিপিটা দেওয়া আছে আমার চ্যানেলে,
ভীষণ ভালো হয়, রুটি পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে, খুবই সুস্বাদু। এ এত খুশি কেন বলো তো? ওর পাপা এসে গেছে অফিস থেকে, তাই জন্য। যদি ওর নাচটা তোমরা দেখতে, আমি তখন कैमराটা ऑन करीनी, नाले देखाताम। थोड़ा उसको नाचने दो, जैसे वो बैठ बैठ के उछल रही थी। अच्छा तुम ले लो। ओले 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 बाबा, सारा दिन पले। ओ माँ बाप रे बाप, आस्ते आस्ते मम्मा। কি চিচি, পাপা এসেছে, পাপা এসেছে। ভয় পেয়ে গেছি, তুই এত লাফালাফি করিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝেছি বুঝেছি, পাপা এসেছে, পাপা এসেছে। কি আনন্দ, কি আনন্দ আমাদের। তো বন্ধুরা বুঝতেই পারছো, দ্বিতীয় ড্রেস চেঞ্জ হয়ে গেছে, নাইট ড্রেস পরে ফেলেছে। চুলগুলো আজকে ওর বাঁধাই হয়নি, তাই জন্য এরকম আমার মামামটা এরকম লাগছে ওকে দেখতে। তবে চুলগুলো এখন একটুখানি আঁচড়ে দেবো, আঁচড়ে দিয়েছিলাম কিন্তু বাঁধা হয়নি, বাঁধতে দেয় না, ভীষণ ছটপট করে। তো যাই হোক, তোর স্কিন কেয়ার করবো, করে এরপরে এখন তো ঘুমাবে না, রেডি হবে। হ্যাঁ হ্যাঁ পাপা আসছে। তো ওর পাপা গেছে ফ্রেশ হতে, আর ওর পাপাকে দেখে তো তোমরা দেখলেই কতটা এক্সাইটেড। আমি পুরোটা দেখাতে পারিনি, খুবই এক্সাইটেড থাকে ওর পাপা যখন বাড়িতে ঢোকে। তো কোনোদিন নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব যদি ক্যামেরা অন থাকে। হ্যাঁ আচ্ছা, আমি তোমাদের সাথে কথা বলছি তো, ওটার পছন্দ হচ্ছে না, দেখো আমার মুখের দিকে তাকিয়ে আছে। ওর সাথে কথা বলতে হবে, তাই না মা? অন্য কারোর সাথে কথা বলতে দেবে না। তো যাই হোক, বুঝতেই পারছো ভিডিওর একদম শেষে চলে এসেছি। আজকে ডিনার তো দেখিয়ে দিলাম, কি রান্না করেছি সেটাই ডিনারে নেবো, তো আর আলাদা করে প্লেট সাজাচ্ছি না। মেয়ে বড্ড দুরন্ত পানা করছে। আচ্ছা 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 ঠিক আছে, চলো তুমি সবাইকে গুড নাইট বলে দাও, সবাইকে গুড নাইট বলে দাও, বলে গুড নাইট। সবাই শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে অনেক ভালোবাসা দিও আর অনেক ব্লেসিংস দিও, তাই না মাম্মা? বলে দাও সবাইকে। তো দ্বিতীয় বলে দিল। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে। ততক্ষণ দ্বিতীয় দুষ্টুমি চলতেই থাকবে। যাই হোক, বাই বাই, গুড নাইট।